আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই ভিডিওর অংশে দেখব কিভাবে পৌনঃপুনিক সংখ্যার গুণ করা যায়। এখানে দেখেন যে দুইটা নাম্বার দেয়া আছে, বলছে যে 4.3 তার উপর পৌনঃপুনিক কে, 5.7 তার উপর কি পৌনঃপুনিক আছে এত দ্বারা গুণ করো। তাহলে আমাদের যে প্রধান কাজটা হবে পৌনঃপুনিক গুণের ক্ষেত্রে সাধারণত আমাদের সংখ্যাগুলোকে হচ্ছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। সো এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেই, আমি আগের লেকচারে বলছিলাম যে নাম্বারগুলো আগে আমরা লিখব, দেন আমাদের পূর্ণ সংখ্যা অংশটা বিয়োগ করে দেব, তারপর যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততটা আমরা 9 লিখবো। তাহলে এটা আমরা কত পাইলাম, 43 থেকে যদি আমি 4 বিয়োগ দিই তাহলে আমি পাবো 39, 9। সেকেন্ড যে কাজটা হবে, সেকেন্ড সংখ্যাটাকেও সেমভাবে আপনারা হচ্ছে যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবেন। তাহলে কত হয় 57, পূর্ণ সংখ্যা কত আছে 5, 9। তাহলে আমাদের কত হবে এইটাতে 52, 9। এখন আপনাদের যে কাজটা হবে যে সংখ্যাগুলোকে এখন আমরা গুণ করে দেবো, ঠিক আছে। সো যদি আমি সংখ্যাগুলোকে এখন গুণ করি তাহলে দেখেন যে কি দাঁড়ায়। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে উপরে উপরে এটা কত হবে আমাদের, এটা গুণ হবে না। সো যদি তাহলে একটা বিষয় দেখেন যে এটাকে কিন্তু কাটানো, এইটা কিন্তু কাটা যাবে। তাহলে কত হয়, এটাকে যদি আমি কাটি তাহলে কত হবে 13, 3, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি বসাই 13, 3, তাহলে এইটা যদি আমি গুণ করি আমাদের দাঁড়াবে 676, আর নিচে যদি আমি গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 27। তাহলে এটাকে যদি আমি এখন ক্যালকুলেটর দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 25.039। সো এটাই হচ্ছে পৌনঃপুনিক। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।